এই দেখো আজকে পয়লা বৈশাখ, তাই নতুন জামা দুটো নিয়ে এসেছি ওর জন্য। আর মা এটা পরিয়েছে। তো আরেকটা কালার আছে তোমাদের দেখাবো, নীল কালারের, ওটার মানে ছাপা ছাপা ফুলগুলো নীল কালারের, এটা যেমন সবুজ কালারের। তো ওরকম সেম জামা রয়েছে, তাই ভাবলাম আজকে এইটা পরাই, ওটা অন্যদিন পরাবো। তো তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। আর এই গোপালকে একবার দেখিয়ে নি, ওই দেখো একদম রেডি সেজে গুজে, দেখো ওকে কেমন লাগছে বলো, কমেন্ট করে বলো হ্যাঁ কেমন লাগছে দুই গোপালকেই। এই দেখো, দাঁড়াও, এই যে এবার বেলুনি করে দিয়েছি। তো জামাটা একটু বড় হচ্ছে, সেফটিকিন মেরে দিয়েছি, মানে আমি দিইনি, মা মেরে দিয়েছে, আমি ধরেছিলাম, মা মেরে দিয়েছে। তো এই জামাটাও কিন্তু, এই জামা প্যান্টটা দুটোই বড় হচ্ছে, আমি মুড়িয়ে দিয়েছি প্যান্টটা। তো এই দেখো প্যাম্পাস পরিয়ে দিয়েছি। তো এতদিনও এই প্যাম্পাসটাই পরতো, এটা ও দিয়েছিল ওর সাথে, তো মানে এর সাথে দিয়েছিল গোপালের সাথে। তো আমি এটা খুলিয়ে আজকে ছেলের একটা পরালাম, এখানে নিয়ে এটা পরাইনি, এটা পরিয়েছি। তো যাই হোক, আজকে নতুন দিন, এই জন্য ভাবলাম নতুন জিনিসই পরাই, সবই নতুন পরে। তো ওকে কেমন লাগছে বলো, আর তোমাদের দেখাই। এই দেখো যে বলছিলাম নীল জামাটার কথা, এই যে এরকম আরেকটাও আছে বলে আজকে পরালাম না। ওটা অনেক দিন আগেই পেয়েছে, ও যখন ওই গোপাল যখন প্রথম প্রতিষ্ঠা হয়েছিল তখন দিয়েছিল। একটা পিসিমোনা দিয়েছিল, আমার ঠিক মনে নেই কে দিয়েছিল, পিসি না বৌদি কেউ হবে হয়তো, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, আর এই জামাটা আর এই জামাটা, এই দুটো ফিতালা, এই দুটো, এইটা মনে হয় ওর হবে, এই যে এই গোপালের হবে, আর এই ছোটোটা এটা ওই গোপালের হবে। তো এই দুটো ফ্রি দিয়েছে, তো সেল থেকে নিয়েছি। তো বাবাকে চিনতো, যে মানে উনি চিনতো বলে, তাই এই দুটো বলে এই দুটো নিয়ে যাও। তো প্রথমে জামাটা দেখাচ্ছিলো, তো আমার পছন্দ হয়নি, আমি এরকম দুটো নিয়েছি, এই জামার থেকে ভালো সুতির। তো তারপরে বললো যে এই দুটো তাহলে নিয়ে যাও, তো বাবাকে চেনে বলে দিয়ে দিয়েছে। তো আমি ভেবেছিলাম এই দুটোই ছোটো গোপালের হবে, তারপরে দেখলাম না, এই গোপালের একটা হবে আর ওই গোপালের একটা হবে। তো যাই হোক, তো দেখালাম। আর এই দেখো একটা স্যান্ডো গেঞ্জি নিয়েছি সেল থেকে, এইটা আমার এই গোপালের জন্য। যা গরম, আর দুটো প্যান্ট নিয়েছি, ওর প্যান্ট ছিল না, গরমে প্যাম্পাস পরিয়ে রাখি, তো একসময় প্যাম্পাস খুলিয়ে প্যান্ট পরিয়ে রাখবো, বা প্যাম্পাসের উপরে প্যান্ট পরিয়ে রাখবো, সেই জন্য দুটো প্যান্ট নিয়েছি। তো এর মধ্যে আছে ছেলেরগুলো, দাঁড়াও দেখাচ্ছি। তো মনা ওগুলো রাখ, ছড়াস না। তো দেখো এই একটা গেঞ্জি, এই একটা গেঞ্জি নিয়ে এসেছি, ওর বাবা টাকা দিয়েছিল, টাকা দিয়ে নিয়ে এসেছি। একটা জিন্সের প্যান্ট সেম, এই একটা প্যান্ট আর এই একটা গেঞ্জি। তো এটা ও সেদিনকে পড়েছিল, নিয়ে আসার পর বাবা এসেছিলো দেখাতে, বাবা কাছ থেকে এসেছিলো, বাবাকে দেখিয়েছে, এই জন্য সেদিনকে পড়েছিল। তো এটা আমি সোজা করে দেখাচ্ছি না, একই জিনিস কালার, মানে এই দেখো পেছনটা শুধু দেখে বোঝাচ্ছিল না লেখাটা। তো এই দেখো, তো এক হাতে ফোন ধরো, তো এই জন্য ঠিকভাবে পারছিলাম না দেখাতে, এই জন্য ভাবছিলাম উল্টো সোজা করবো না, তো দেখতেই পেলে। আর এ দেখো ওর বাবা দিয়েছে এই গেঞ্জিটা, তোমাদের দেখাবো বলেই আমি সব এখনও ঠিকঠাকভাবে গুছাইনি, ওগুলো গুছাচ্ছিল, এগুলো গুছাইনি। তো এটা গেঞ্জিটা দিয়েছে, এটা জাস্ট এটা ভালো, গরমে পরতে পারবে। তো এইগুলো দিয়েছে, এইটা আর এইটা, দে বাবা দে দে, এইটা সেদিনকে পরেছিল, বাবাকে দেখিয়েছে পরে। আর এই যে এটাও সেদিনকে পরেনি, আর ওইটা পরেছিল। আর এইটা হলো ওই প্যান্টটা দেখালাম, ওর প্যান্ট, আর এইটা হলো এর প্যান্ট। কিন্তু এই দুটো হলো টেরিকটের, এই গরমে পরতে পারে, বৃষ্টি হলে, বর্ষা টর্ষা হলে বা শীতকালে পরতে পারবে। এগুলো একটু বড় হয়েছে, যেরকম এটাও একটু বড় হয়েছে। তো এইটা আজকে পরিয়ে নিয়ে যাব, কুলপুকুর যাব, মায়ের মন্দিরে যাব, আজকে বছরকার দিনে যাব। তো পরিয়ে নিয়ে যাব, ওকেও কিন্তু সে রেডি করে নিয়েছি, ওকেও নিয়ে যাবো। আর ওকে চটি পরাবো, এই যে ওর চটি রয়েছে এখানে একটা, আরেকটা ওই যে ওখানে রয়েছে। আর এটা পরাবার, বা সব খুলছিস কেন? তো এই যে তাকা, ওকে ঠিকভাবে দেখাতে পারছি না, কারণ ও প্যান্ট পরেনি। তো ভাত খেলো না, একটা ভাত খেলো না, পরে ভাত যাওয়ার আগে একটু দুধ খাইয়ে নিয়ে যাবো, ইচ্ছা আছে। 5টা 5:30 যাবো। তো এত দুষ্টু ছেলে কি বলবো, একটা ভাত খেলো না। মাছ দিয়ে মাখন দিয়ে, এই আলু সিদ্ধদের ঘি দিয়ে দিয়েছিলাম, মাখনও দিই মাঝে মাঝে, তো মাখন ফ্রিজে ছিল, বের করা হয়নি বলে ঘি দিয়ে দিলাম, ঘিটা বাইরে ছিল। মানে প্রচণ্ড দুষ্টু, খেলো না, তো খেতে চাইছে না। ওষুধ আবার ডাক্তার দেখাতে হবে, ভিটামিন ওষুধ আনতে হবে, ওষুধটা নেই, ভিটামিন ওষুধ। তো যাই হোক, ওকে যাওয়ার সময় দেখি যদি পারি দুধ খাইয়ে নিয়ে যাবো। তো আর আমাদের ড্রেস আজকে মা নিয়েছে আমার জন্য, যে আমাদের একটা কাকি আছে, ওকে মানে ও প্রতি মাসে 500 খাতার দিই। তো ওই কাকির কাছে জামা কাপড় নেওয়া হচ্ছে, তো নেবো না জোর করে, নাইটি আর চুড়িদার দিয়ে গেছে। তো বৌদির মেয়েকে একটা নাইটি দিয়েছে মা,
হলুদ কালারের। আমিও পরবো, মাও পরবে, এরকম কোনো ব্যাপার নেই। গোলাপি কালারের নাইটি নিয়েছে আর 3টে চুড়িদার নিয়েছে। মা একটা পরবে আর আমি দুটো, কেন আমার হাতে করা চুড়িদার নেই বলে মা দিয়েছে। তো নেবো না, জোর করেই দাও। মা বললো না থাক, চুড়িদারটা নিয়ে, কিন্তু নাইটি নিত না, তো জোর করে নিয়েছে। আর বুনুর জন্য একটা নিয়েছে। তো যাই হোক, মা বললো বুনুর জন্য তাহলে একটা নিয়ে আনছে, নাও। তো বুনুও যাবে, মানে বৌদির মেয়ে আর বৌদিও যাবে আমাদের সাথে, আর বাবা, আমি, ছেলে, মা তো যাবোই, সবাই মিলে যাবো। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো জামা কাপড়গুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর আমি আমার মুখটা এখন দেখাচ্ছি না, গরমে আমি একদম ঘেমে একদম অস্থির। তো আমি খাবো, এখনও খাইনি। তো পরে দেখাবো, আমি যখন রেডি হবো তখন দেখাবো। আর দেখি ওই নতুন ড্রেস যদি পরি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ওখানে গিয়ে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো দাঁড়া, আমি জামা কাপড়টা দেখাচ্ছি। তো এই দেখো, এই একটা আমি খুলছি না, খুললে ভাঁজ করতে পারি না, খুব অসুবিধা হয়। তো এইটাও হাতা কাটা, এই একটা কালার, এই একটা কালার আর এই একটা কালার, এটা আমি পরেছি। তো মা বললো আমি এটা নেবো, কানে ঠিকই হচ্ছে, এটাও হবে আর এই দুটো হবে। তাও মা বললো যে এটা আমি পরবো, খানে এটা দিয়ে মানে এগুলো একটু বড় আছে, তো এগুলো পরিস। তো দুজনে মিলে ভাগ করে পরবো, কোনো ব্যাপার নেই। আর এই যে নাইটিটা ভালো, তুই পরিস, আনছি, তুমিও পরো। নিয়েছো, মায়ের পছন্দ, এই কালারটা বেশি ভালো লেগেছে, এটা নিয়েছি। তো তো চলো, এগুলো সব গুছিয়ে নিই। আর ওখানে গিয়ে যেটুকুনি পারবো আমাদের সাথে শেয়ার করবো। মিষ্টি তো নেবো, ধূপকাঠি, মোমবাতি, আর ইচ্ছা আছে গিজ বাঁধা, দেখি কতদূর কী হয়। আর আজকের মাংস হয়নি, মাছ করেছি। তো মাংস ভাবছিলাম কালকে খাবো, তারপরে আজকেই বলেছিলাম, তো মা হলো আজকে যাবো, দেরি হয়ে যাবে। তো মা মাছ করেছে। আর কালকে ইচ্ছা ছিল, মা বলছে তো রবিবার দিন খা, কালকে যেহেতু শুক্রবার আবার নিরামিষ, একটু থাকলে অসুবিধা হবে, রাখতে পারবো না, আর রাখলেও ফেলানি যাবে। তো এই জন্য সেই রবিবার তো খাওয়া যায় না, সেই রবিবারে খেতে হবে। শনি, শুক্র, শনি দুদিনে নিরামিষ। তো দুদিনে নিরামিষ। তো যাই হোক, আমার তাই জন্য রবিবার দিন খাবো। আর প্রচণ্ড ভিড় আজকে। আর বাবা সকালে তো টাইম হয় না, জল দেয়, বাড়ি আসে না সকালের দিকে, দুপুরে মানে মা আগের দিন রাতে মুড়ি টুড়ি দিয়ে দেয়, ওই খায়, টিফিন গাড়িতে করে দিয়ে দেয়। তো আসে 2-3টের সময়, এই জন্য বাবার হবে না, হয়নি, এই জন্য সকাল সকাল রান্না হয়ে যায়। তো আমি একটু দেরি করি, ধরো 11টা-12টার মধ্যে রান্না হয়ে যায়। তো যাই হোক, আমি করি। তো এই জন্য আর আজকে আনিনি, ইচ্ছা যে রাত্রিবেলা বিরিয়ানি খাবার, মানে বিরিয়ানি নিয়ে আসা। তো মন্দিরে আসার সময় তো প্রসাদ থাকবে বলে তখন হয়তো নেবো না, আমরা বাড়ি চলে আসবো, ধরো বাবাকে পাঠাবো, টাকা দেবো, বাবা নিয়ে আসবে, মানে আমিই খাবো। আর মার বাবা আর ছেলে তো বাদই দাও, ছেলের কথা, ওর জন্য ওই মাছ ভাজা রেখেছি, আলু সিদ্ধ দিয়ে মাখন দিয়ে যদি খাবে, বা ঘি দিয়ে যদি খাবে। আর আমি খাবো, বাবা খায় না আর মাও খায় না, বিরিয়ানি খেতে চায় না। আর মা তো মাছ মানে 2 রকম মাংসর মধ্যে 1 রকম মাংসও খায় না। আর বাবা খেতে চায় না এখন, আর বিরিয়ানি বাবা খেতে চায় না, মাও খায় না। তো চলো যখন আমি রেডি হবো, ছেলেকেও রেডি করবো, ছেলেকেও নতুন জামা পরবো, মানে তোমাদের বললাম এই জামাটা পরাবো, তখন তোমাদেরকে দেখাবো। তো চলো, এখনের মতন টাটা। তো রেডি হয়ে তোমাদেরকে আবার দেখাবো, যাওয়ার আগে দেখাবো। চলো, আর একে কেমন লাগছে কমেন্ট করে বলো। আমার থেকে মানে এর কাছে চোখটা ফেরাতে পারছি না, ওকে হেভি সুন্দর লাগছে, বলতে নেই নজর লেগে যাবে। চলো, তো এই দেখো আমার ছেলে কিন্তু রেডি। আর এই যে বাবা এই জামাটা পরেছে, এটাও নতুন জামা, আর ছেলের তো নতুন, তোমরা জানোই। আর এই তো অনেক আগেই রেডি, শুধু এখন ওরে চটিটা পরাবো। দুষ্টুমি করে না রে মাকে বললাম ওই জামা পরতে, মা সাদা কালো জামাটা দেখিয়েছিলাম, মা আমার জামাটা পরবে ভেবেছিল। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, আয়নার সামনে যাই। তো দেখো, এই জামাটা মা পরবে ভাবছিল, এই জামাটা মা বলছিল যে তোর যদি ছোট হয় তাহলে আমারে দিস। তো তারপরে দেখলাম সাদা জামাটা আমি পরতে গেছি, তো হচ্ছিলই না, সাদার মধ্যে যে বেগুনি কালারের পিঞ্চ করা, তো ওটাও হচ্ছিলো, একটু টাইট লাগছিলো, তাই জন্য মারে বললাম ওটা পরতে। তো মায়ের লংয়ে বড়, মা পরবে না, বললো ওটা আমি নিচ থেকে কাটিয়ে আনবো। তো এই জন্য মা যেই জামা দেখলে, এই জামাটা পরেছে, এর পুরনো না, এটাও নতুনই, তাও পরেছে মা কয়েকবার। আর আর ওর আর ওকে যে দেখলে, ওর বাবা কিন্তু বলেছিল ওর জামাটা পরাতে। হ্যাঁ, ফোন করছে, ওকে বলেছিল এই জামাটা পরাতে, গেঞ্জি প্যান্টটা, বলছিল দুপুরবেলা ফোন করে যে ওকে এটা পরিও। তো আমি বলছি না, আমি এই জামাটা পরাবো। প্রথমে বলছিল ওকে জামা প্যান্টটা পরে, আমি এই গরমের মধ্যে এগুলো পরাবো না, এই গেঞ্জিটা পরাবা। আমি ঠিক আছে, এই গেঞ্জিটা পরে পরাবো, আর তো দিন রয়েছে, এইটা পরাবো, কেন আমারটা আমি পরাবো। পুরো জল ফেলালো মনে হয়। তারপরে বলে আর আজকে পয়লা বছর, আজকের দিনে পড়াতে, আমি তো তাতে কী হয়েছে, আজকে আমারটা পড়বো, আমারটা মানে ওর টাকা দিয়েই কেনা, তো আমি কিনে দিচ্ছি তাই। তো চলো, বাবা এখনও নিচের প্যান্ট পরেনি, ছোটো প্যান্ট পরে রয়েছে, ফুল প্যান্ট পরেনি। তো আমি পুরো রেডি, তোমাদের আরেকবার দেখাচ্ছি, দাঁড়া। তো এই দেখো,
পুরো রেডি। ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম, তো ব্যাগ রেডি। ও জল ঠল নিলাম, তারপরে প্যাম্পাস ও ডাইপার নিলাম দুটো, তারপরে গেঞ্জি নিলাম, ওর এক্সট্রা একটা গেঞ্জি প্যান্ট, তারপরে আরও টুকটাক জিনিস নিয়েছি। ওর ওয়াইফ নিয়েছি। দাঁড়াও খুলতে পারছি, দাঁড়াও রাখো। তো এ দেখো ছাতা টাতা নিয়েছি, হেডফোন আমার কানে, হেডফোনের বক্স পেয়েছে, টাকার ব্যাগ ট্যাগ সব নিয়েছি। শুধু ঠান্ডা ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতলটা বের করে নেব। তো চলো এর ওইটা আটকে নিই। তো বৌদির মেয়েকে ডাকি, আর ওই গোপালকে আরেকবার দেখাই। তো এই গোপালকে দেখো আমি বসে রয়েছে, ওকে এখন সন্ধ্যা দিতে মা দেয়নি, এসে দেবে বললো। এতক্ষণে হয়ে যেত, মা দিল না। ঠিক আছে রুমালটা নিয়ে নিই। এই দেখো এই প্যান্টটা কিন্তু নতুন না, প্যান্ট একটা ছিল, মা বলছিল পর একটা লেগিংস রয়েছে নীল গোলাপি না কমলা কালারের। তা বললো, আমি বললাম থাক এটাই কালোটাই পরি, ওটা পরবো না। চলো আমি পুরো রেডি। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখি হাতের এইটা খুলে, পলাটা খুলে দেখি ঘড়ি পরি কিনা। আর ছেলে তো দুধ বিস্কুট দিলে দুধ বিস্কুট খেলো না, তারপরে বোতলের মধ্যে ভরে দিলাম, বোতলের মধ্যে ঠিকভাবে খেলো না। চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। বৌদি চলে এসছে, এখানে বসে গেছি সবাই মিলে, ওই যে বৌদি বুনু পেছনে, আমি মা ছেলে এদিকে। এই যে এখন পজ করে না চুকার দেখ কি সব বাজে কাজ করছে এরা। মোমবাতিটা এখানে দেবো, কানে নিচে দেওয়া তো আমার উই দেখ উই শালি কি করতেছে, লেজ পুড়িয়ে দিচ্ছে দেখো সবাই, কি পচা কাজ করছে। কোনো কমের না মাইয়াটা, কোনো কমের না। মোমের মধ্যে লাগছে কেন? ওইটা ওইখানে ঠেকাতে, ওর মাথায় বুদ্ধিটা চলে গেছে অনেকদিন আগে, আমি জানতাম না। আমি এই মোমগুলো নিই, এই মোমে এত ইয়ে নেই। এই মোমটা ওই দেখো বাবা, আমি পালাই এখান দিয়ে। যাও 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 যাও। এই মেয়েটি চলুন চলুন ম্যাডাম, আপনার কাজ কাজ কি হলো? নিভে গেল, কি হবে আবার? কি বাবা নিভে যায়? আরে মার ওখান দিয়ে ধরে নিবি কেন? চ ধরে কোনো কমেন্ট না, তোরে ব্যাংক দেখাবে, তুই তো একটু কম করতো। ধরো ধরো ওই দিকে যা, কি রে ওই এইবার দেখুন না সব কি সব করছে বাজে কাজকর্ম। যখন এরকম হয় না পজ করে দিই, তারপরে আমার এখানে এসে যাবে। এই যে স্টাইল করছে দেখো, স্টাইল। এই তো এই তো
দেখাই, আয় ভিড় তো কি হচ্ছে। দেখো এই একটা শিব ঠাকুর, মাকে তো দেখালাম। প্রচুর ভিড় হয়েছে পয়লা বৈশাখ বলে। এ মামাম নমগর, নমগর সুন্দর করে নমগর। এ কি? হ্যাঁ এই তো গুড বয়, আসো এখানে নম করো। এই যে একটা মা, এই যে হ্যাঁ মা মনসা, এই তো চলো চলো ওইটা নম করবে, চলো নম করো, নম করো। এই যে নম করো, বসো, এই যে বসো বসে নম করো, সুন্দর করে করো। এই তো দেখো এই যে নারায়ণ ঠাকুর, এটা নতুন করেছে, 2-4 বছর হয়েছে হয়তো। এই দেখো নম করছে ঠাকুর। এই তো ওর মাকে করো। গুড বয়। ফটো তোলো, গিয়ে গিয়ে ঠাকুর এই ঠাকুর ওই ঠাকুর নষ্ট করে আস। একটা ফটো তুলি, এখানে দাঁড়াও। ওলে বাবা লে, দেখ টাকায় দেখ ভাইয়ের ফটো সবাই তুলছে, তুই তুই একটা ফটো তুলতে চাস না। এদিকে আয়, এদিকে আয়। 30 টাকা করে ভাইরে সবাই কোলে নিচ্ছে, আর ওরা একটা ভিডিও, ফটো তুলতে পারছি না আমি। যা ভাইরে সবাই কোলে নিয়েছে, দেখ সবাই আদর করছে ওরে নিয়ে। ও যেখানে যায় সেখানেই ফেমাস, ঠিক আছে, সেখানে আদর পায়। সে পুজোর সময় নিয়ে গেছি, আবার এই দেখ এখানে সবাই মিলে ভিডিও করছে, ফটো তুলে। কি রে, এটা কি তোর বাড়ি? মন্দিরে এসে শুয়ে পড়েছে। ওই গানটা আছে না, একটা গান আছে না, কি জানে, একটু জায়গা দিয়ে মায়ের মন্দিরে বসে, ও মন্দিরে শুয়ে পড়ছে। ও বলছে আমার একটু পুজো দিতে হবে। এই মন্দিরে পুজো হয়ে তারপরে ওই লাস্টে ওই মন্দির পুজো হবে, তারপরে বন্ধ হবে। এখনো হয়নি মায়ের মন্দির। কি জানো, পঞ্চপ্রদীপ দিল, ছেলেকে দিল, বৌদি গোপালকে দিল, আমরা দিলাম, দেরি আসছে পুজো হতে। বসে দেব। আর ওইটারে দেখ ছাগলের পেছনে লেগে বেড়াচ্ছে। তুই দেখ ছাগলের পেছনে লেগে বেড়াচ্ছে, ছাগলের সাথে ঘুরছেও, ছাগলের পিঠে বসার দিকে চলে যাবে। শান্ত শিষ্ট ছেলে। হ্যাঁ এরম করে না, দিদির কোনো, তুই তো নিচ্ছিস, তুই কি আদৌ নিচ্ছিস? তোর তোর ভাইকে নেবে না, নেবে না, নিয়ে যাবে না। তুই ওরে দেখ সানগ্লাস পরে রয়েছে, এমনি গোলে নিচে কিচ্ছু নেবে না, তোমার ভাই না নেবে। ভয় আছে তো ছেলের কোনো, আবার আসবে দাঁড়া। দেখো কপালে সিঁদুর দিয়েছে ঠাকুরের, দিয়েছে কপালে সিঁদুর, সবাই দিয়েছে কম বেশি। ও বৌদি কপালে সিঁদুর দিল না এখানটা? এখানে তো দেয়, আমি তো দিয়ে দিতে সবাই। ছেলে মেয়ের পিছনে দেখ ছেলে কি করে, দেখ শুয়ে পড়েছে। ওর কি করবি তুই, কি করবি বল? এই বাজাবি, ঘন্টা বাজাবি? আয় এমন না, কেমন করে বাজায়? ও বাবা কিরম করে বাজায় হয় না কেন? দেখ সবার কাছে আদর খাচ্ছে, ওর নিচে বেড়াচ্ছে। আর এদিকে বিয়ে, বিয়েটা আমি দেখেই যাবো দেখিস।
ঢাকায় ঢাকায় পরে। তুমি কেন বলনি মিষ্টি? হ্যাঁ হ্যালো মিস, কোন ক্লাসে পড়ো? শান্ত হয়ে বসে বসে জল দিচ্ছে। হ্যাঁ শান্তির জল। আমার এটা হবে না, দেখা হবে না। এটা হবে না, না দেখা হবে না। না না আমার হবে না। না ওদের হবে না মনে হয়, আর হলেও দেখা হবে। ইয়ের থেকে যাওয়ার সময় আগের বার একবার এসেছিলাম তখন এসেছিল একজন, এসে সরি ও চলে গেছে, করেনি। তাও তো আমি জানি না, ভাবছিলাম না হবে না, করবে না বা আমরা দেখতে পাবো না। এই তো এখানে হচ্ছে মন্দিরে না, আমি জানি মন্দিরে হয়, আমরা এখানে আগের হচ্ছে। বছর জলের সঙ্গে বিয়েটা দেখি না একটু। জেম্মা জেঠুদের কিছু হয় জানিস? হ্যাঁ বিয়ে 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 কখন এসেছিল? হয়। আসেনি তো? আসবে না, এখন গরমকাল না, বোঝা না, ভেতর ভেতর জ্বর আছে। লোকের বিয়ে ঠিক আছে, নিজের বিয়ে করার সময় জ্বর আছে। দেখ সুন্দর বিয়ে হচ্ছে। বিয়ে 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 দেখছি। বিয়ে আমরাও দেখছি। অনেকদিন পর বিয়ে দেখলাম, বিয়ে নেমন্তন্ন পাই না, বিয়েতে বিয়ে দেখছি। একটা ভালো জিনিস দেখেছি বিয়ে বিয়ে পয়লা বৈশাখের দিনে, মন্দিরে পয়লা বৈশাখের দিনে ভালো জিনিস দেখলাম একটা। সিঁদুর পরাচ্ছে। জুম করে দেখেন বড় করে দেখতে। হ্যাঁ দেখাচ্ছি ওয়েট আমার ছেলে কি Wait. করছে? ও মা, ছেলে কই? একটু বিয়ে দেখে যাও, বিয়ে হচ্ছে দেখে যাও। বিয়ে দেখো বিয়ে দেখ দেখ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বিয়ে রেখে নিই তো কত। অন্যদিকে তাকাও, নিজের হাতে নিজের সর্বনাশ দেখো না, অন্যদিকে তাকাও। হ্যাঁ অন্যদিকে তাকানো মানে কি বলতো, আমি আর দেখবো না, আমার সর্বনাশ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না নিজের। বাবা কত শান্তি দিচ্ছে। আমি জানি না, বাবাটা জিজ্ঞেস করে। শেষ বিয়ে দেখো চ চ চ চ হয়ে গেছে তো বিয়ে আর না। ভালো থাকো, সুখে থাকো, ঝগড়াঝাটি করো আমার। এই যে ভাই থাক, ভাই থাক, থাক না ভাই। আমি থাক নতুন ফোনে নিয়ে যাবো। তো তোমরা দেখতেই পেলে, যেগুলো দেখানো সম্ভব তোমাকে দেখিয়েছি। তো তারপরে বৌদির মেয়ে ধরে দিয়েছে, তো তুমি দেখাতে পেরেছে আরো ভালো করে। তো তোমাদের দেখাই, দেখো ধূপকাঠি মোমবাতি তো দেখেছো, যখন ধরালাম তখন দেখেছো। আর এই যে প্রসাদ দিয়েছি, বাবা রাখ না, এই যে প্রসাদ, এর মধ্যে সন্দেশ আছে, বৌদিও সেম সন্দেশই নিয়েছে, তো আবার দিয়ে দিয়েছে, ওখান থেকে দিয়ে দেয়। আর ওই দেখো অনেক আগে কিন্তু গোপাল এসে বসে পড়েছে, জামা কাপড় খুলিয়ে তারপরে কিছু মুখে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কিছু খাইয়ে। তারপরে বৌদি আইসক্রিম খাইয়েছে আমাকে, আমাকে বুনুকে চকোবার আর চিপস দিয়েছিল, ছেলেকে চিপস দিয়েছে আর লেজ তাকে বলে, আর ও কুরকুরে নিয়েছে, কারণ ছেলে ঝাল খেতে পারবে না, তো লেজ পেতে ভালো করে যে আমিও ঝাল খাই না, কুরকুরে খাই না। আর চকোবার দিয়েছে ছেলেকে, বাটি আইসক্রিম দিচ্ছে, ওর ওটা হবে না, ও আমারটা যে দেখেছে নিজেটা খাচ্ছিল, যেমনটা দেখেছে এখন চকোবারটা খাবে, তোকে যে চকোবার দিয়েছে আমি আইসক্রিমটা, বাটি আইসক্রিমটা খেয়েছি। তো ওই ছেলে আমি দুষ্টুমি করছিল, ওই হেডফোন নিয়েছে, হেডফোনটা একজন আমাকে গিফট করেছে, একটা বন্ধু, তো অনেক দাম, 2,500-3,000 ওরকম দাম হবে। সেখানে দুষ্টুমি করছিল, ওটা ভেঙে গেলে তো গেলে, মা বলছে দেখ ভেঙে দিচ্ছে, এই জন্য নিয়ে নিলাম। তো তো সে বাটি আইসক্রিম, ও বাটি আইসক্রিমটা খাবে না, ও চকোবারটাই খাবে, আমারটা দেখেছে যা। তারপরে আমি বাটি আইসক্রিম অর্ধেক ছিল খেলাম, তারপরে আবার চকোবার ও পুরোটা খেতে পারে, সব পড়ে পড়ে আছে, আমি তারপরে অর্ধেক খেলাম, ও খেলো। তো তারপরে এখন আবার গেছিলাম রুটি আনতে, আর বলেছিলাম বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি তো মানে কি বলবো, 1 ঘন্টার উপরে, মানে সেই গেছি 9:30, 9:30, 10:30, এখন 11টা বাজে চললো। এই দোকানে যাই, কিছুক্ষণ দাঁড়ালাম, নেই, ওই দোকানে বলছে আসবে 19 নম্বর থেকে আসছে নাকি,
কচুয়াতে ওই দোকানে নেই, এখন নেই। আবার আরেক দোকানে গেলাম, কচুয়াতে নেই। কল্যাণগড়ে গেলাম, দুটো দোকান দেখলাম, এই দোকান নেই, কোনো দোকানে নেই। আবার পরে আরেকটা দোকানে গেলাম, কচুয়া তো পরে আবার যে দোকানটা বলছিলাম আর সেই দোকানে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, এখনও আসেনি। তো বাবা বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, এতক্ষণে হয়তো এসছে নাকি জানি না, তখনও গেছিলাম তখন আসে 2 বা 2 আছে। তারপর একটা দোকান মুসলিমের দোকান বলে আমার কেমন লাগছিলো। তারপর সুমন আরেকটা যেখান থেকে আমি নিতাম সেখানে না ঠিক ভালো হয় না নাকি শুনেছি এখন। তো যাই হোক ওখান দিয়ে নিয়ে তা সামনে আরেকটা দোকান দিয়েছিলো। আগের বার একটা সামনে যে দোকানটা ছিল ফার্মেসির দোকানে, তা আগের বার ললিপপ এনেছিল, একদম বিচ্ছিরি হয়েছিলো বলে ওই দোকান থেকে ভাবছিলাম নেবো না। তারপরে দেখি না এটা তো দোকান অন্য, ওই দোকানটা বন্ধ করে দিয়ে অন্য দোকান করেছে, অন্য লোকে করেছে। ভাবলাম নিয়ে দেখি না, খেয়ে বাবাও বলছে দেখি তুই খেয়ে দেখবি কেমন হয় না হয়। বলছে যে বাটি করে দিলে বেশি ভালো, ওটা দিয়েছে প্যাকেট, তারপরে প্যাকেটটা রেখে অল্প হয়। তা বলছে ঠিক আছে খেয়ে দেখি, বাবা বলছে খেয়ে দেখবি কেমন হয়। তো ওরা বলছে ভালোই হবে, খেয়ে দেখো তোমরা। তো যাই হোক এতে প্রচণ্ড দেরি হয়েছে, আমি এসে ভিডিও তো করতেই পারিনি। দেখো মায়ের নাইটি টাটি ছাড়া মানে জামা কাপড় ছাড়া নাইটি বাটি বড় হয়ে গেছে, পুজোও মানে দেওয়া হয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারিনি, এতক্ষণ এই করেছি। তো যেটুকু পেয়েছি তোমাদেরকে দেখিয়েছি, ওখানে বিয়ে হলো সেটাও দেখালাম, টুকটাক সব কিছু দেখিয়েছি, যেটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি। আর ছেলে তো দুষ্টুমির তো শেষ নেই, সেগুলোও দেখিয়েছি তোমাদেরকে। তো কী বলবো, ভেবেছিলাম মটন বিরিয়ানি নেবো, তো মটন বিরিয়ানির দামটা একটু বেশি, তো মটন নিয়ে নিই, আমি চিকেন বিরিয়ানি নিয়েছি, কেন দেখি মাংস খাওয়ার ইচ্ছা আছে এর মধ্যে। তো যাই হোক আরেকটা কথা, এ দেখো এতে কিন্তু আমি ঘড়ি পরেছি, এতে কিন্তু ঘড়ি পরেছি, তলাটা খুলে রেখেছি। আর মাও বললো যে তাহলে আমার জন্য রুটি নিয়ে আসো, বাবার জন্য রুটি খাবে। মা বললো তুমি কি রুটি খাবে, যেহেতু বিরিয়ানি আনতে যাচ্ছিলাম। তো বলছে তাহলে রুটি নিয়ে আসবো, আমি রুটি তাহলে মাও বলছে তাহলে আমার জন্য নিয়ে তাহলে আর ভাত করতাম, যেহেতু আমি খাচ্ছি না, আর মা আবার রুটি খেয়ে নেবে। আর ছেলের জন্য একটা এক্সট্রা রুটি এনেছি, ও খায় না, হেভি দুষ্টুমি করে, ভাতই খায় না, রুটি তো ছেড়েই দাও, কেন নাহলে অন্য কিছু খাবো, ওর খাবার খায় না, ও কিছুই খেতে চায় না, ওর খাবারও খেতে চায় না, ওগুলো আজে বাজে খাওয়া মাছটা। তো যাই হোক প্রত্যেকবার গেলে রসগোল্লাই দিই, যখন যেরকম সম্ভব হয় দিই, রসগোল্লা পান্তুয়া দিই, এবার সন্দেশ দিয়েছি। তো গিটও বেঁধেছি, তোমাদেরকে সেটাও দেখিয়েছি। ওই বুনুটা ভিডিও করে যাই না কেমন হয়েছে, এখন আমি ভিডিওটা দেখিনি, ভুল টুটি যদি কোনো কিছু ভুল টুটি হয়ে থাকে মার্জনা করে দিও। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো, মা ওখানে নাটক করছে বসে বসে। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো, ছেলেকেও দেখি কী খায় খাওয়াবো, তো ড্রেস ছাড়বো। তো এই ড্রেসটাতে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো, আর আমার গোপালকে ছেলেকে সবাইকে কেমন লাগছে বলো, বিশেষ করে গোপালকে আর আমাকে, ছেলেকে, সবাইকে, মাকে বাবাকে সবাইকে বলো কেমন লাগছে। কেন শুধু আমার আর গোপালের নাম করলে বা ছেলের নাম করলে হবে না, মা বাবাও রয়েছে, না বললে হয় না। কিন্তু আমরা তো নতুন ড্রেস পরেছি, রুটি করানো তো আমি যাই না, ভেবেছিলাম হবে না, এটা একটু সত্যি কথা, আমি ভেবেছিলাম যে আমি এবার মনে হয় আমার হবে না একটাও। তো যাই হোক প্যান্ট না হলেও প্যান্ট একটা নতুন ধরা আছে, তো এইটাও একদমই বলতে গেলে এই প্যান্টটাও খুবই মানে পুরোই নতুন, একবার বা 2বার পরা হয়েছে। তো তাও মা দিল, আর আজকে কাকি এসছে টাকা দিয়ে নেওয়ার জন্য, আর টাকা এই মাসে দিতে পারিনি, পরের মাসে দেবো। তো আজকে কাকি এসছে, ভালো হয়েছে, আজকে সেই টাকা দিতে পারো না পারো আর নিতেই হবে। তো যাই হোক তাও মা নিল, তারপর তাও একটু পরে যেতে পারলাম, পয়লা বৈশাখের দিন নতুন বছর একটু তাও করতে পারলাম। তো সবাইকে জানাই কী যেন বলে, শুভ নববর্ষ সবাইকে জানাই। আজকের দিনটা তোমাদের কেমন কাটো তোমরা কমেন্ট করে বলো, আমার খুব 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 ভালো কেটেছে, আর ড্রেসটা পরে কেমন লাগছে সেটাও বলো। চলো টাটা বাই বাই। কী খাচ্ছ তুমি, রুটি আর ওই সন্দেশ, ঠাকুরের সন্দেশ? আর কি অবস্থা তোমার মাথায়, ওই যে কোন কালী না কোন ঠাকুরের, কালী ঠাকুরেরই মনে হয় সিঁদুর পুরি হয়ে থাকে না, মনে নেই আমার অত। যাই হোক ওখানে কিন্তু পরে আবার প্রসাদ দিয়েছিল, বাবা পেয়েছে ওই জানো তখন চলে আসছিলাম আমরা, ভ্যানে উঠে গেছিলাম, তাও গেছি, বাবা পেয়েছে না আপেল না চমচম না কি জানা পেয়েছে, আপেল না, আর আমি জানি না মিষ্টি, মা বলে আপেল। আর আমি আর বৌদি গেছিলাম পরে, তো বাতাসা আর সন্দেশ পেয়েছি। তো বৌদি বুনুকে দিয়েছে, বুনু আর যাই নামেনি, আর আমি মারে দিয়েছি, ছেলেকেও একটু দিয়েছে টাকা, আর বাবার একটু দিয়েছি, না ছেলেকে আমি দিইনি, বাবাকে দিয়েছি, সেটা তো মিষ্টিটা খাচ্ছিল। বাবারে এই যে তুমি কেরাম দুষ্টুমি করেছো, ওখানে ছাগলের সাথে কী করছিলা, ছাগল টাটা করেছিল, দুস্তু, সবাইকে টাটা দিয়ে দাও, শুভ নববর্ষ, টাটা, বলে বাবা বলে গুড নাইট। এটা আবার কি, জল, আচ্ছা চলো জামা প্যান্ট খুলিয়ে দিই, টাটা, আরেকবার টাটা দিয়ে দাও সবাইকে, জলটাও রাখে, টাটা।